হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? দারুণ একটা বিষয় নিয়ে এই মুহূর্তে আমি তোমাদের সামনে আলোচনা করার জন্য আসলাম। দেখতেই পাচ্ছ আইডিও এক্সাম নিয়ে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। এরপর আর কোনো ভিডিও তোমাদের দেখার দরকার পড়বে না, কারণ আমি একটা ভিডিওতে আইডিওর A to Z প্রত্যেকটা বিষয়, খুঁটিনাটি বিষয়গুলো আমি তুলে ধরবো। এরপর আমি তোমাদের চ্যালেঞ্জ করে বলছি, মনের মধ্যে কোনো প্রশ্ন জাগবে না যে আইডিও পরীক্ষা নিয়ে এটা আমার জানা ছিল না, ওটা আমার জানা ছিল না। আমরা সব কিছুই আলোচনা করব সম্পূর্ণ একটি মাত্র ভিডিওতে। আইডিও এক্সাম কি, কেন আইডিও এক্সাম সকলের কাছে সেরা, কেন আমরা দীর্ঘ অপেক্ষা করে থাকি আইডিও এক্সাম কবে আসছে, ঠিক আছে, এর সিলেবাস কি, এক্সাম প্যাটার্ন কি, ঠিক আছে, স্যালারি কত, বেতন কত, ক্লিয়ার, এখানে স্যালারিটা লিখতে আমি ভুলে গেছি, ঠিক আছে, তো এজ কত, কোন সাবজেক্টগুলো পড়লে হবে, কোন সাবজেক্টে কতটা টপিক আমি পড়বো। মানে আমি তোমাকে বলতে পারি যে এই ভিডিওটার পর আর কোনো ভিডিও দেখা দরকার পড়বে না। তার আগে আমি একটা কথা আমি সকলকে বলি, যদি আইডিওর প্রিপারেশন চাও, কারণ এটা সকলের মধ্যে সেরা এক্সাম, তাহলে আমি একটা কথা বলবো, এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে আইডিও স্যার আমরা ফ্রি ক্লাস চাই, ব্যাস, আর কিচ্ছু না। যদি হিউজ পরিমাণে কমেন্ট আসে, আমি তাদেরকেই ব্যাচ ফ্রি দিয়ে দেব, ঠিক আছে, বোঝা গেল? কারণ আমরা চাইছি তোমাদের একটা সরকারি চাকরি হয়ে যাক, তোমাদের হয়ে যাক, এটা আমাদের উদ্দেশ্য। ক্লিয়ার? কমেন্ট করো, আমি তাদেরকেই কিন্তু ফ্রি ব্যাচ দিয়ে দেবো, ঠিক আছে? চলো এবার যে বিষয়টা, সেই বিষয়টার মধ্যে আমরা আলোচনা করি। আইডিও এক্সাম, যার ফুল ফর্ম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার। ইয়েস, অফিসার হওয়ার একটা অন্যতম গুরুত্বপূর্ণ পদ, তার এক্সাম। এবার প্রশ্ন হচ্ছে, গতকাল বিকেল 5টায় পিএসসি একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশন তাদের ওয়েবসাইটে জারি করেছে যে ভাই আইডিও আসছে। কবে আসবে তেমন কোনো তথ্য কিন্তু দেয়নি। হ্যাঁ, এইটুকু বোঝা যাচ্ছে, বলেছে যে ওবিসি মামলা মিটে গেলে, তোমরা জানো যে রাজ্যে একটা ওবিসি মামলা নিয়ে একটা প্রবলেম চলছে, তো ওবিসি মামলা মিটে গেলে দ্রুত আইডিওর ফুল নোটিফিকেশন কিন্তু তোমাদের সামনে পিএসসি প্রকাশ করে দেবে। ক্লিয়ার? গত 1 বছর এই পরীক্ষাটা হয়নি। আর এই পরীক্ষাটা কেন সকলের মধ্যে সেরা, তার কারণ হচ্ছে এই পরীক্ষাটা এমন একটা পরীক্ষা যেটা গ্রুপ এ লেভেলের পরীক্ষা, এবার প্রশ্ন হচ্ছে যে স্যার এই পরীক্ষার জন্য আমি কি যোগ্য? আগে দেখে নাও তুমি যোগ্য কিনা, তারপরে বিচার করা যাবে। প্রথমত এই পরীক্ষার যে বসতে গেলে কোয়ালিফিকেশন কি লাগবে, দেখো কোয়ালিফিকেশন কি লাগছে। তুমি কি গ্র্যাজুয়েশন ডিগ্রি তোমার কাছে আছে? ব্যাস, হয়ে গেল, আরামসে গ্র্যাজুয়েট হয়ে গেল, তুমি পরীক্ষা বসতে পারলে। স্যার আমি তো গ্র্যাজুয়েশন করিনি, আমি তো ডিপ্লোমা করেছি, আমি কি পরীক্ষায় বসতে পারবো না? ডিপ্লোমা করেছো তো বসে যা পরীক্ষা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছো, বসে যা। স্যার আমার তো গ্র্যাজুয়েশনও নেই, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংও সার্টিফিকেট নেই, আমি তো বিটেক করেছি। আরে ভাই চাপ নিচ্ছ কেন, তোমার জন্য তো আরো রাস্তা খোলা, ঠিক আছে? চলো, বিটেক করেছো, তোমার জন্য বসতে পারবে। তাহলে কারা কারা বসতে পারছে? যারা গ্র্যাজুয়েশন করেছে, প্লেন গ্র্যাজুয়েশন, যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, আর যারা বিটেক করেছে, তারাও বসতে পারবে। স্যার আমার গ্র্যাজুয়েশনে না খুব কম নাম্বার আছে, আমি কি বসতে পারবো? নাম্বার ম্যাটার না, তোমার ডিগ্রি আছে তো, তাহলে পাস করেছো তো, তাহলে তুমি বসো, কোনো সমস্যা না। এবার আরো কেন সেরা এই পরীক্ষাটা, হ্যাঁ বলছি, কারণ অফিসার লেভেলে পরীক্ষা না, এই জন্যই সেরা। হ্যাঁ, আর একটা শর্ত লাগিয়েছে কোয়ালিফিকেশনের জায়গায়, সেটা হচ্ছে বাংলা লিখতে জানতে হবে এবং বাংলা পড়তে জানতে হবে। তুমি বাংলা লিখতে জানো, অবশ্যই আইডিয়া তোমার জন্য আছে। বাংলা পড়তে পারো, আইডিয়া তোমার জন্য আছে। ফর্ম ফিল আপ করে নিও, যখন ফুল নোটিফিকেশন আসবে ফর্ম ফিল আপ করে নিও। এবার প্রশ্ন হচ্ছে, স্যার বয়স কত বছর বয়স পর্যন্ত এই চাকরি ফর্ম ভরা যায়? 39 বছর। চলো, আচ্ছা কিছু শুধু পড়ার ইচ্ছেটা চাই, 39 বছর বয়স পর্যন্ত এই চাকরি ফর্ম
ফিল করতে পারবে। স্যার আমাদের জন্য কি কোনো ছাড় নেই যারা এসটি এসসি? অন্যান্য নর্মাল পরীক্ষায় যেমন ছাড় থাকে তেমনই ছাড় আছে এসটি এসসিদের জন্য। ক্লিয়ার? এবার দেখো স্যার এক্সাম প্রসেস এটা কেমন হয়। এক্সাম প্রসেস যদি আমি তোমাদের বলি তা দেখো কেন এই পরীক্ষাটা সেরা, কেন সেরা এই পরীক্ষাটা। আমরা সাধারণত কি পরীক্ষা দিই? প্রিলিমস দিই, তারপর মেন্স দিই, তারপর ইন্টারভিউ দিই। এই পরীক্ষাটা সেরা তার অন্যতম কারণ হচ্ছে এর প্রিলিমস আছে, ঠিক আছে, তারপরই আছে ইন্টারভিউ, তারপরই আছে ইন্টারভিউ। মেন্স নেই, মেন্স নেই, মেন্স নেই এই পরীক্ষায়। প্রিলিমসের পরই ডাইরেক্ট তুমি ইন্টারভিউতে চলে যাও। প্রিলিম পাস করেছো, ইন্টারভিউ চলে যাও। এবার দেখো যে বিষয়টা আমরা বলবো, প্রিলিমসে কত নাম্বারে পরীক্ষা হবে? প্রিলিমস পরীক্ষা হবে তোমাদের 100 নাম্বারে, 100 নাম্বারে পরীক্ষা হবে। স্যার কোশ্চেন কতগুলো থাকবে? প্রিলিমসে কোশ্চেনও থাকবে 100টা। ক্লিয়ার? 100 নাম্বারে পরীক্ষা, কোশ্চেন থাকবে 100টা, ঠিক আছে, মানে 100টাই কোশ্চেন, পার কোশ্চেনে 1 নাম্বার করে। এবার আমি তোমাদের আরো একটু ভাবে ডিটেলস ভাবে আমি তোমাদের দিই, ঠিক আছে, আরো একটু গভীরভাবে দিই। স্যার কত ঘন্টা টাইম দেবে পরীক্ষা? WBCS এর মতো কি 2.5 ঘন্টা আমরা পাবো, বা 2 ঘন্টা 1.5 ঘন্টা আমরা পাবো? এই পরীক্ষায় টাইমও কিন্তু যথেষ্ট আছে। 100টা কোশ্চেনের জন্য টাইম দিচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট। কতক্ষণ টাইম দিলে? 1 ঘন্টা 30 মিনিট। বোঝা গেল এক্সাম প্রসেস? এই পরীক্ষা এক্সাম প্রসেস বোঝা গেল? তাহলে মেন্স নেই। আর এই যে 100টা কোশ্চেন, দেখো কত ইন্টারেস্টিং বিষয়। এই যে 100টা কোশ্চেন, এই 100টা কোশ্চেন কিন্তু এমসিকিউ, এমসিকিউ। তাহলে বুঝতে পারছি স্টুডেন্টদের মধ্যে কতটা চাহিদার একটা এক্সাম, কতটা চাহিদার। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করে নিও, কারণ আইডিয়া এত ইন্টারেস্টিং জায়গা, ঠিক আছে। যদি এই চাকরির পরীক্ষা মানে ক্লাস করতে চাও সম্পূর্ণ ফ্রিতে, কমেন্টে জানিও, আমরা তাদেরকে ফ্রি ব্যাচ দিয়ে দেবো, ঠিক আছে। আর এই চ্যানেল সাবস্ক্রাইব কেন করতে বলছি? কারণ এই চ্যানেলে আমরা ফ্রি ক্লাস করব, কবে ঘোষণা করছি সেটা আমরা দিয়ে দেবো, জেনে নেবে তোমরা, ঠিক আছে। তাহলে এমসিকিউ 100টা প্রশ্ন কিন্তু এমসিকিউ। আর আরো একটা বিষয় কি বলতো, এই পরীক্ষাতে কোনো ডেসক্রিপটিভই নেই, কোনো ডেসক্রিপটিভই নেই। ওকে, ক্লিয়ার হয়েছে? স্যালারি কত দেয় স্যার? স্যালারি, স্যার বেতন কত? স্যালারি কত দেয় স্যার? স্যালারি এই পরীক্ষায় স্যালারি জানতে চাও কত? যেহেতু এই পরীক্ষার স্যালারি হচ্ছে 35,239 টাকা থেকে স্টার্ট, 35,239 থেকে স্টার্ট। স্টার্টিংয়ে তুমি পাবে, স্টার্টিংয়ে তুমি পেয়ে গেলে 35,239 টাকা। আরেকটা জিনিস বাদ পড়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এটা আমি এক্সাম প্যাটার্নের মধ্যে আমি ঢুকিয়ে দিচ্ছি গো, এক্সাম প্রসেস অ্যান্ড প্যাটার্ন এদের একই হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো সিলেবাস, সিলেবাস কি আছে এক্সামে? খুব সিম্পল। জেনারেল সায়েন্স পাবে, সায়েন্স পাচ্ছ, আর কি পাচ্ছ? আরো যে বিষয়গুলো পাবে, হিউম্যানিটিস পাবে, হিউম্যানিটিস আছে, আর কি আছে? আর কি দিয়ে দেখতে পায়? ইন্ডাস্ট্রিয়াল সায়েন্স আছে, সায়েন্স আছে, সরি ইন্ডাস্ট্রিয়াল সায়েন্স আছে, ইন্ডাস্ট্রিয়াল সায়েন্স। ওকে, আর কি দেখতে পাবো? ইন্ডাস্ট্রিয়াল পোটেনশিয়াল, মানে ওয়েস্ট বেঙ্গলের একটু জিওগ্রাফিও আছে, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল রিলেটেড এক্সাম, চাপ ভয়ের কিছু না, ঠিক আছে। ইন্ডাস্ট্রিয়াল পোটেনশিয়াল ইন ওয়েস্ট বেঙ্গল, মানে জিওগ্রাফি একটু পার্টও আছে। তাহলে আর কি চাই? একটু যদি ভালো করে পড়ো, এগুলো খুব একটা টাফ না। এই যে এই কটা বিষয় নিয়ে, এই 1 2 3 4 এই 4টে বিষয় নিয়ে থাকবে 75 নাম্বার। আপনি এবার বলবেন তোমরা, স্যার আপনি যে বললেন এখানে 100 নাম্বারের পরীক্ষা, তাহলে 75 নাম্বার, আর বাকি 25 নাম্বার ম্যাথ আর রিজনিং থেকে, ম্যাথ অ্যারিথমেটিক থেকে থাকবে, আর রিজনিং থাকবে, মেন্টাল অ্যাবিলিটি থেকে থাকবে। এই দুটো মিলিয়ে 25, ঠিক আছে। মেন্টাল অ্যাবিলিটি থাকে আর ম্যাথে অ্যারিথমেটিক থেকে 25, তাহলে
বুঝতে পারলে টোটাল পরীক্ষা কত নম্বর হচ্ছে? 100 নম্বর। এখানে 75 নম্বর, এখানে 25 নম্বর, 100 নম্বরের পরীক্ষা। আর কি চাই? যদি তোমরা আইডিও পরীক্ষায় বসতে চাও কমেন্ট করে জানিও, তাদেরকে আমরা ফ্রি ক্লাস দিয়ে দেবো, যে স্যার ফ্রি ব্যাচ চাই। 2 নম্বর, এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের ফ্রি ক্লাস আমরাই দেবো। অনেক স্টুডেন্ট আছে যারা অফিসার হওয়ার স্বপ্ন দেখে কিন্তু টাকা পয়সার জন্য আটকে যাচ্ছে। রহমান স্যার আছে, বন্ড স্টাডি আছে, কোনো চাপ নেই, এবং রহমান স্যারের পুরো টিম আছে তোমাদের চাকরি পাওয়ানোর জন্য। আমরা আছি, আমরা প্রিপারেশনটা তোমাদের সেই লেভেলে দেবো, ঠিক আছে? সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা প্লিজ লাইক করো আর একটু শেয়ার করে দাও, ঠিক আছে? দেখা হবে ক্লাসে, টাটা।